হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SRIT সলিউশন এন্ড সাপোর্ট। আমি শিহাব রেজা। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং। বিষয়টি হচ্ছে 11 দ্বারা আমরা কত সহজে গুণ করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা জানলে আপনারা কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা কোনো খাতা কলম ছাড়া আপনারা মুখে মুখে বলতে পারবেন যে কোনো 11 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে তার গুণফল কত হবে। 11 আমার কাছে সংখ্যার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে 11। কেন প্রিয় সেটা বলতে পারবো না। আসলে 11 অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন 11 খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারে, যেটা অন্য কোনো ভাষায় আর বলতে পারে না। কিভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে আপনারা চাইলে আপনাদের জানাবো, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে 11 দ্বারা কিভাবে গুণ করা যায়। এই জন্য আজকে বাংলা ভাষায় কথা বলার দিকে গেলাম না। 11 থেকে গুণ করার মজাটা আসলে অসাধারণ। আসলে গুণ করার মজাটা হচ্ছে অসাধারণ। যেমন যদি 11 দিয়ে যদি আপনি গুণ করতে চান 42, 52, 41, 43 যে কোনো সংখ্যা আপনি গুণ করতে পারেন খুব সহজে। সেটা কিভাবে আমি আগে দুইটা এক্সাম্পল দিয়ে দিই। যদি ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো 45 গুণ 11, আপনি মুখোমুখি ধরুন করে বলে দিতে পারেন 495। আবার ধরুন কেউ আপনাকে বলতেছে 52 গুণ 11, আপনি আবারও বলতে পারেন 572। এটা আসলে কিভাবে আমি বললাম, এটা আসলে খুব সোজা। আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও পেরে যাবেন। এটা খুবই আসুন তাহলে এখন আমরা দেখি কিভাবে এটা হলো। আপনাদেরকে শেখাইলে আপনারা পারবেন খুব সহজে, কোনো ক্যালকুলেটর, মোবাইল, খাতা কলম কোনো কিছু ছাড়া মাথার মধ্যে করে ফেলতে দিতে পারেন। এখন ধরুন 34 গুণ 11, 34 গুণ 11। এখন 34-এর মধ্যে কি কি আছে? 34-এর মধ্যে কি কি আছে? 3 এবং 4। 3 এবং 4 দুটিকে দুই পাশে ছড়িয়ে দিন। 3 এবং 4 দুই পাশে ছড়িয়ে দিন, মাঝখানে একটা গ্যাপ রাখুন। গ্যাপের মধ্যে 3 এবং 4 যোগ করলে কত হয়? 7। গ্যাপের মধ্যে ঢুকাই দিন, দেখেন 374। ঠিক। আবার তারপরে আমরা কি বলেছিলাম ভিডিওতে? 45 গুণ 11। 45-এর মধ্যে কি কি আছে? 4 এবং 5। 4 এবং 5 দুটিকে দুই পাশে ছড়িয়ে দিন, আলাদা করে রাখুন, মাঝখানে একটা গ্যাপ রাখুন। তার 5 এবং 4 যোগ করলে কত হয়? 9। 9কে মাঝখানে বসায় দিন, তাহলে 495। আসলে আমরা নর্মালি যদি 45 গুণ 11 করতাম তাহলে কি হতো? ধরুন হচ্ছে 45 গুণ 11 সমান সমান 1। এখানে উপর থেকে 1 নামে গেল, 5 থেকে 5, 4 কে 4, 1 ঘর কাটা, 5 থেকে 5, 4 কে 4। আবার সমান সমান দিয়ে এখান থেকে 5 থেকে 5 নেমে গেল, আবার মাঝখান থেকে 5 আর 4 9, এবং এই পাশে 4 থেকে গেল। এটাই তো হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। এখন ধরুন যদি যেমন আমরা যোগ করলাম 45 গুণ 11, 5 আর 4 9 হলো। যদি যোগফল 10-এর বেশি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? আসুন সেটা আমি শিখে দিচ্ছি। কত ধরবো? 82? আচ্ছা না, 82 না, 75 ধরি। ধরুন 75 গুণ 11, 75 গুণ 11। 7 এবং 5 দুটিকে আলাদা করুন, মাঝখানে একটা গ্যাপ রাখুন। তার 7 আর 5 যোগ করলে কত হয়? 12। কিন্তু মাঝখানে তো ঘর আছে একটা, 12 দুইটা হয়ে গেল। এখন আমরা কি করবো? 5 কে ওই পাশে রেখে দিন, মাঝখানে 2 রাখুন, এবং এখানে কত? 7 ওই হাতে রাখে 8। দেখুন 825 হয়ে গেছে। খুব সিম্পল, আপনার পারে গেলেন। তো এই ছিল আজকে আমাদের 11 বিষয়। 11 দিয়ে আপনি যে কোনো সংখ্যাকে এভাবে গুণ করতে পারেন। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যেটা কয়টা করালাম সে কয়টা না, আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুর কাছে। আর হ্যাঁ, একটা কথা ভুলেই গেছি, আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে ধ্বংস করে দিন। এবং যদি আমাদের চ্যানেলে অলরেডি একদম সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।